নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় যে জিনিসগুলো ঘটছে তোমার লাইফে, সেটা তোমাদের দেখে ভালো মনে হতে পারে, খারাপ মনে হতে পারে, নো ম্যাটার। সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেই ঘটনাগুলো তোমাদের মধ্যের কোন শক্তিগুলোকে জাগ্রত করছে, যে শক্তিগুলো অলরেডি তোমার মধ্যে ছিল, হয়তো তোমরা সেই শক্তিগুলো জানতে যে ছিল তোমাদের মধ্যে কোনো এক সময়, এবং কোনো কারণে সেগুলো চলে গিয়েছিল এবং আবারও সেগুলো জাগ্রত হচ্ছে এই সময়। তো দেখে নেব সেটাই। তো তোমাদের জন্য 3টে পাইল থাকবে আজকে। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস বা বার্থ মান্থ অনুযায়ীও চয়েস করে নিতে পারবে। রিডিংটা অবশ্যই টাইমলেস এবং টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, আর একটাই নেব, পাইল নাম্বার 3 ফর পাইল নাম্বার 3, তো তোমরা চয়েস করে নাও। ফার্স্ট রয়েছে স্ক্রাইব, সেকেন্ড চাইল্ড ম্যাজিক্যাল, থার্ড টিচার। তো তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বার্থ মান্থ অনুযায়ীও তোমরা চয়েস করে নিতে পারবে বা জন্ম মাস অনুযায়ী। ফর পাইল নাম্বার 1, for pile number 2, তো পাইল নাম্বার 1 তোমরা যারা স্ক্রাইব কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা অগাস্ট মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা চাইল্ড ম্যাজিক্যাল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে, নভেম্বর বা ডিসেম্বর মাসে। আর পাইল নাম্বার 3 তোমরা যারা টিচার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর মাসে। তো তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা স্ক্রাইব কার্ডে চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা অগাস্ট মাসে। তো আমি যেটা পাচ্ছি যে এটা তোমাদের পড়াশোনা রিলেটেড বা কোনো কিছু শেখার রিলেটেড, নলেজ ইনফরমেশন রিলেটেড হতে পারে। যে তোমরা আগে খুব বেশি ফোকাসড পারসন ছিলে এবং কোনোভাবে যে কোনো জিনিসে তোমাদের প্রচুর মন বসতো, কিন্তু হঠাৎ করে কোনোভাবে তোমাদের জীবনে সেই জায়গাটা চলে যায়, ফোকাসের যে জায়গাটা সেটা কোনোভাবে চলে যায় বা তোমরা হারিয়ে ফেলো, এবং সেই কারণে কোনোভাবে তোমরা এক প্রকারের যেন নিজেকে হারিয়ে ফেলেছিলে। তোমাদের যেন কিছু ভালো লাগছিল না, একটা ডিপ্রেশনের এনার্জিতে চলে যাওয়া, এরকম টাইপের কিছু ঘটনা তোমাদের যদি ঘটেছে বা এই সময়ও চলছে, তো সেই জায়গাতে তোমরা দেখবে যে তোমাদের ফোকাসটা কিন্তু আগের থেকে অনেক বেশি বাড়ছে। এবং তোমরা যদি একটানা বসে কোথাও পড়াশোনা করতে না পারতে, তো সেই জিনিসটা কিন্তু হচ্ছে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি, পড়াশোনার ক্ষেত্রে আমি পাচ্ছি। আর এটা যদি পড়াশোনার ক্ষেত্রে না হয়ে থাকে, এটা কোনো কাজে মন বসার ক্ষেত্রেও হতে পারে। তোমরা যারা জব করছো বা বিজনেস করছো, তো সেক্ষেত্রে তোমাদের হয়তো কাজে মন বসছিল না বা তোমাদের কাজটাকে তোমরা এনজয় করতে পারছিলে না। তো সেই জিনিসটা কিন্তু আবার তোমাদের জন্য ব্যাক হতে পারে যে একঘেয়ে জীবনে একই রকম করতে করতে তোমাদের আর ভালো লাগছিল না, তো সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, সেটা তোমরা দেখবে। তো দেখে নেব
আরেকটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা যদি মানে গ্রুপের সাথে মিশে আর কি কোনো কাজ তোমরা যদি করছিলে, তো সেই জায়গাটাও তোমরা দেখবে মানে অনেক বেশি ভালো হচ্ছে আগের থেকে। মানে আগে যদি হতো এরকম যে গ্রুপ ওয়ার্ক তোমরা করতে না, একা একাই সব কিছু করতে, এবং বা তোমাদের যে টিম মেম্বার ছিল বা অফিসের যে আরও কলিগরা ছিল কোনোভাবে তোমাকে সহায়তা করতো না বা তোমার সাথে মিশছিল না, বা কোনো এরকম টাইপের কোনো সিচুয়েশন আগে যদি চলছিল, তো সেই জায়গাতে তোমরা কিন্তু দেখবে পুরনো জিনিস কিন্তু ফিরে আসছে, কোনোভাবে তোমাদেরকে অন্যরা হেল্প করবে এবং পরিবারের মধ্যে সম্পর্ক তোমাদের কিন্তু সুন্দর হচ্ছে। এই সময় যে জিনিসগুলোই ঘটছে না কেন, সেটা হতে পারে বিভিন্ন রকমভাবে তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ, বারে বারে তোমাদের যে ফোকাস রয়েছে সেই জায়গাতে তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসবে এবং যে জিনিসটা খুব স্লো চলছে তোমাদের জীবনে সেই জায়গাটা কিন্তু স্পিড নিতে চলেছে। হতে পারে যে তোমরা খুব মানে স্পিডি পার্সন ছিল, মানে খুব তাড়াতাড়ি সব কিছু করতে এবং মানে ডিসিশন খুব তাড়াতাড়ি নিতে পারতে। এই সময় দাঁড়িয়ে তোমরা হয়তো খুব একটা বেশি ঠিকঠাক ডিসিশন নিতে পারছো না, তোমরা হয়তো খুব কনফিউশন এনার্জির মধ্যে রয়েছে, তো সেই কনফিউশনটা তোমাদের এন্ড হতে চলেছে। যেরকম একটা ক্লিয়ার মাইন্ড ছিল বা ক্ল্যারিটি ছিল তোমাদের মাথায় যে হ্যাঁ এরপর এই কাজটা করবো, একটা যে প্ল্যান ছিল। আমি এখানে পাচ্ছি যে ডেলি যে ডে টু ডে লাইফের যে আমাদের রুটিন থাকে, যে ওয়ার্কগুলো আমরা এভরিডে করি, সেই ওয়ার্কগুলো তোমাদের ঠিকঠাক হচ্ছিল না, সেই জায়গাতে কোথাও না কোথাও ডিলে হচ্ছিল, বা তোমরা মানে একটা বাজে এনার্জি ফিল করছিলে, মানে তোমাদের ইচ্ছে নেই, কোনো রকম একটা এনার্জি নেই, মানে উইল পাওয়ারটাই নেই, এরকম টাইপের একটা এনার্জি তোমরা যদি ফিল করে থাকো, তো সেই জায়গাতে দেখবে যে তোমরা খুব বেশি ডিসিপ্লিন হচ্ছ, তোমরা একটা মানে ঠিকঠাক মানে জীবনযাপন করছো। হতে পারে যে তোমাদের খাওয়ার টাইম নেই, এটার টাইম নেই, ওটার টাইম নেই, তো সেই জায়গাগুলো থেকে তোমরা বেরিয়ে আসছো এবং তোমরা নিজেদেরকে অনেক বেশি টাইম দিতে পারবে। এবং যে জায়গাটা তোমাদের ভালো লাগে, তোমাদের অনেকেই থাকবে যে তোমাদের পড়াশোনা করতে বা বই পড়তে বা কিছু মানে এরকম টাইপের আর কি পড়াশোনা রিলেটেড নলেজ গ্যাদার করতে, ইনফরমেশন কালেক্ট করতে, এইগুলো ভালো লাগে। তো এই জিনিসগুলো তোমরা অনেক বেশি সুস্থ মস্তিষ্কে করতে পারবে। হতে পারে যে আগে অনেক বেশি পার্সন তোমাদেরকে মানে সমস্যা দিচ্ছিল তোমাদের জীবনে, যে তোমরা কোনোভাবেই সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারছিল না, তো পরিবারের সাথে সম্পর্ক সুন্দর হচ্ছে। হতে পারে যে পরিবারের লোকেরা তোমাকে এত বেশি হেল্প করছিল না আগে, যে কারণে তোমরা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছিলে না, বা সেই জায়গাতে ডিলে হচ্ছিলো, যে জায়গাটা অনেক তাড়াতাড়ি হওয়ার ছিল, তো সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে তোমাদের জন্য, তোমরা সেটাও কিন্তু দেখতে পারবে। আর কোনো কিছুই যে মানে পার্মানেন্ট না, যে তোমরা হয়তো এরকম টাইপের একটা মেন্টালিটিতে চলে এসেছিলে যে আর কিছুই হয়তো পরিবর্তন হবে না, ভালো খারাপ চলছে এবং খারাপটাই বেশি পরিমাণে চলছে, আর ভালো হয়তো তোমরা দেখোই নি এই কিছু লাস্ট কিছু মাসে আমি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে আস্তে আস্তে তোমাদের জায়গাটা ইমপ্রুভ হচ্ছে। আর এরম নয় যে তোমাদের যে জায়গাটা যে ছিল পাস্টে সেই জায়গাটা ইমপ্রুভ হয়নি, সেই জায়গাটা ইমপ্রুভ অলরেডি হচ্ছে, মানে চলছে, কিন্তু সেটা খুব ধীর গতিতে হচ্ছিলো, যেটা তোমরা হয়তো খুব একটা বেশি বুঝতে পারছিলে না যে কী হচ্ছে না হচ্ছে। বাট সেই জিনিসটার রিয়েলাইজেশন তোমাদের হতে চলেছে যে না, যেটা করছিলে তোমরা সেটা কিন্তু বেনিফিট দিচ্ছে। হতে পারে যে যে লেভেলে তোমরা চাইছিলে সেই লেভেলে হচ্ছিল না, বাট সেই জায়গাটা ফিরে আসছে, তোমরা অনেক বেশি ফোকাস হচ্ছ তোমাদের কাজে। এই ফাইলটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা চাইল্ডরা রয়েছো, মানে স্টুডেন্ট রয়েছো স্কুল কলেজের, তো তোমরা ধরবে বেশিরভাগ ক্ষেত্রে, বা কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তোমরা ধরবে, বা এরম তোমরা কেউ রয়েছো যারা কোনো এমন কিছু ফিল্ডের সাথে জড়িত যে ফিল্ডে নলেজ এবং ইনফরমেশনের খুব প্রয়োজন, এবং তোমাদের কাছে হয়তো সেই ইনফরমেশন এবং নলেজগুলো আসছিল না, যেগুলো তোমাদেরকে কোনোভাবে তোমাদের কেরিয়ারে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করবে। হতে পারে মানে এমন কোনো প্রফেশন রয়েছে যেখানে কম্পিটিশন রয়েছে, এরকম কোনো ফিক্সড ব্যাপার নেই, এবং যেখানে যে যেমন ইনফরমেশন দেবে বা যে যেভাবে করবে কাজ সেই অনুযায়ী ডিপেন্ড করবে। তো তোমাদের লাইফটা তুমি দেখছিলে যে খুব স্লো চলছে এবং বাকিরা অনেক বেশি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। হতে পারে তোমাদের পরে জয়েন করেছে, কিন্তু তারপরেও তারা অনেক বেটার করছে তো ওই ফিল্ডে, মানে তোমাদের ফিল্ডে। তো সেই জায়গাটা থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসছো, তোমরাও মানে নিজের মতো করে কিছু করছো এবং ফোকাস নিয়ে আসছো, এবং তোমাদের কাছেও সেই ইনফরমেশন সেই নলেজগুলো আসছে, যেটাতে তোমাদেরকে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করবে, অনেক তাড়াতাড়ি আর কি। মানে হঠাৎ করে হয় না যে কিছু ছিল না, মানে খুব স্লো চলছে, এটা বাজে একটা জীবন ছিল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল একটা এনার্জি একদম, এবং তুমি খুব বেশি মানে এনার্জেটিক হয়ে গেলো, তো সেরকম একটা এনার্জি পাচ্ছি। ইয়েস, হতে পারে যে কিছু এরকম ফ্যামিলি মেম্বার্স রয়েছে বা গ্রুপ মেম্বার্স রয়েছে যাদের থেকে তোমাদেরকে দূরে যাওয়ার জন্য বারে বারে বিভিন্ন সাইন দিচ্ছে, তোমাদেরকে প্রচুর পরিমাণে মাইস দেখানো হচ্ছে, মানে ইউনিভার্স তোমাদেরকে দেখাচ্ছে আর কি, যে প্রচুর পরিমাণে তোমরা এই সময় ইঁদুর দেখছো, যেটা বারবার তোমাদেরকে সাইন দিচ্ছে যে তোমাদেরকে সেই সকল ফ্রেন্ডস এবং ফ্যামিলি বা কলিগ
যারা রয়েছে বা যাদের সাথে তোমরা গসিপ করো, সেই সকল পার্সনদের থেকে নিজেদেরকে দূরে নিয়ে যেতে হবে। তোমাদের যে এনার্জিটা ছিল, পজিটিভ এনার্জিটা ছিল, সেটা কোনোভাবে তারা নিয়ে নিচ্ছে। এই কারণে তোমরা নিজেদের ভেতরে সেই এনার্জিটা যেটা রয়েছে সেটা ফিল করতে পারছো না, এবং সেই প্যাশনটা কোথাও না কোথাও ল্যাক করছো, সেই ফোকাসটা তোমাদের মধ্যে নেই। তো সেই জিনিসটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। একদম 100% দেখতে পাচ্ছ গুড ফরচুন তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে। ইয়েস, হার্ড ওয়ার্ক অ্যাহেড। তোমরা যদি এতদিন দেখছিলে যে কাজ নেই, সেরকম কিছু করে উঠতে পারছো না, কিছুই হচ্ছে না, কেমন হচ্ছে সব কিছু, তো তোমাদের জন্য কিন্তু কাজ প্রচুর পরিমাণে আসতে চলেছে। যেটার জন্য এতদিন ওয়েট করেছিলে সেটা হতে চলেছে, এবং এই সময় তোমাদের দরকার রয়েছে একটু ঘুরতে যাওয়া, একটু মজা করা। যে জিনিসগুলো তোমাদের লাইফে রয়েছে সেই জিনিসগুলোকে নিয়ে একটু এনজয় করার কিন্তু এই সময় তোমাদের দরকার রয়েছে। এবং আনএক্সপেক্টেড যে জিনিসগুলো রয়েছে না, যে জিনিসগুলোর কন্ট্রোল তোমার হাতে নেই, সেই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখারও প্রয়োজন রয়েছে এই সময়। তো তোমাদের লাইফে অবভিয়াসলি 100% গুড ফরচুন আসতে চলেছে। তোমাদের ওয়ার্ক এরিয়াতে স্পেসিফিক্যালি তোমরা কিন্তু অনেক বেটার করতে চলেছো এবং খুব মজাও করবে তোমরা। বাট কিছু এরকম মানুষ রয়েছে যারা তোমাদের এনার্জিকে ড্রেন করছে, যারা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ভালো না। সেই মানুষগুলোকে তোমাদের এই সময় বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং তোমরা আগামী যে সময়টা আসতে চলেছে তোমরা বাদ দিচ্ছ, এবং তোমরা তোমাদের যে নিজের যে পাওয়ার, সেই পাওয়ারে স্টেপ ইন করছো। যেটা মানে বিশেষ ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের ওয়ার্ক রিলেটেড, এবং তোমাদের যে মানে ক্ষমতা রয়েছে, কর্মদক্ষতা রয়েছে আর কি, মানে কর্মের ক্ষেত্রে যে দক্ষতা রয়েছে, সেই জিনিসটা কিন্তু আরও ভালোভাবে প্রকাশ পাচ্ছে। হতে পারে সেটা কোনো কারণে সেটা মানে ধামাচাপা পড়ে গিয়েছিল। অনেক সময় আমাদের লাইফে অনেক কিছু ঘটে এবং সেই কারণে আমরা মানে সেই জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। তো হতে পারে যে তোমরা হয়তো কোনো একটা পথে আগে যাচ্ছিলে, এটাও অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি, যে কোনো একটা কেরিয়ারের জন্য তোমরা খুব চেষ্টা করছিলে, বা কোনো একটা কেরিয়ারে ছিলে, কিন্তু সেই জায়গাতে তোমায় কোনোভাবেই বেনিফিট দিচ্ছে না, কিন্তু তুমি সেই জায়গা থেকে ছেড়ে আসতেও পারছো না। মানে এমন একটা সিচুয়েশনে ছিলে যে না ছাড়তে পারছো, না ধরতে পারছো, না থাকতে পারছো, মানে কী যে হচ্ছে তোমরা বুঝতে পারছো না, এবং ফ্রাস্ট্রেশন এনার্জি ছিল। এটা কোনো প্লেসও হতে পারে, তোমরা হয়তো যে প্লেসে আছো সেই জায়গার মানুষজন ভালো না, তো তোমরা একবার ভাবছো যে এখানে এই সুবিধা আছে, আবার ভাবছো যে না এখানে এই প্রবলেম হচ্ছে। তো দুটো এনার্জির মধ্যে তোমরা মানে ব্যালেন্স করে উঠতে পারছিলে না। তো সেই জায়গাটা কিন্তু তোমরা এবার আস্তে আস্তে বুঝতে পারবে যে এই জায়গাতে থাকলে বেটার হবে কি চলে গেলে বেটার হবে। আমি পাচ্ছি যে তোমরা অনেকেই কোনো জায়গার পরিবর্তন করছো, তোমরা আর সেখানে থাকছো না যেখানে তোমরা এতদিন ছিলে। সেটা কোনো জব এরিয়াও হতে পারে, মানে কোনো কর্মক্ষেত্রের কোনো জায়গাও হতে পারে, যে কোনোভাবে হতে পারে যে তোমরা যে জায়গাতে ছিলে আগে সেই জায়গাতে আর থাকছো না। এবং তোমাদের হয়তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল, এবং তোমরা হয়তো আগে কোথাও একটা ছিলে, যেরকম একটা পরিবেশ হতে পারে, সেম জায়গায় আবার যাচ্ছ না, বাট যেরকম টাইপের একটা পরিবেশ ছিল, প্রত্যেকটা জায়গায় জলবায়ু, আবহাওয়া, পরিবেশ, মানুষজন আলাদা হয়, তো সেরকম টাইপের একটা ভালো পরিবেশ তোমরা, পজিটিভ পরিবেশ তোমরা কিন্তু আবারও পেতে চলেছো। আমি পাচ্ছি আবারও, কারণ তোমরা এই রকম টাইপের এনার্জি আগেও ফিল করেছো। ওকে, কিন্তু বর্তমানে এসে কোনোরকমভাবে তোমাদের মনের মতো কেউ নেই, তো সেই হিসেবে তোমরা সেই জায়গা থেকে কিন্তু বেরোচ্ছ। ইয়েস, একদম 100% তোমাদের যে প্রবলেমগুলো এই সময় চলছে সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসবে। এবং টাকা পয়সার যদি সমস্যা এই সময় দেখছো তোমরা, হতে পারে যে আগে যেভাবে ইনকাম করছিলে সেভাবে নেই, তো সেই জায়গা থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসছো। 100% তোমাদের অনেকেরই এই সময় টাকা পয়সার সমস্যা চলছে। আমি যেটা পাচ্ছি যে তোমরা এই সকল ফ্যামিলি, ফ্রেন্ডস এবং গসিপি গ্রুপ থেকে নিজেদেরকে ডিস্টেন্সে নিয়ে চলে আসলেই কিন্তু তোমাদের এই টাকা পয়সার যে এনার্জিটা কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কোনো ডিস্টেন্সে থাকা কোনো ফ্রেন্ড তোমাকে হেল্প করতে পারে। এবং আমি পাচ্ছি যে কোনোরকম ফুড রিলেটেড কিছু সমস্যা যদি তোমাদের হয়ে থাকে, ফুড পয়জনিং বা এরকম ফুড রিলেটেড কিছু যদি সমস্যা হয়ে থাকে, তো সেখানে কিছু সলিউশন তোমাকে কোনো পার্সন দেবে যে তোমাদের থেকে অনেকটা বেশি দূরে থাকে। আমি পাচ্ছি যে খাওয়ার টেবিলে কিছু সমস্যা তোমাদের হচ্ছে, সেটা অফিস এরিয়াতে হতে পারে, সেটা ঘরে যখন খেতে বসছো সেই সময় হতে পারে, বাড়ির লোকেরাই হয়তো তোমাদের খাবারে কিছু মেশাচ্ছে, সেটা তোমার নিজের ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, নিজের ছেলে মেয়ে হতে পারে, নিজের বাবা মা হতে পারে, সেটা তোমরা বুঝতে পারছো না। এবং সেই কারণে কিন্তু আজ নয়, এটা অনেক দিনের সমস্যা তোমাদের চলছে, এবং তোমরা সেই রকম হেলথের একটা আশা করছো যে হেলথটা তোমাদের পূর্বে ছিল। না হলে মানে তোমরা হয়তো বুঝে উঠতে পারছো না যে পরিবারেরই সব লোক, তারপরেও ঘরের খাবার খাচ্ছ, তারপরেও কেন এত হেলথ ইস্যু হচ্ছে। তো তোমাদের পরিবারের একদম আপনজনই কোনোরকমভাবে কিছু সমস্যা ক্রিয়েট করছে, সেই জিনিসটা তোমরা অনেকে বুঝতে চলেছো, অনেকে বুঝছো এই সময় বা বুঝবে। আমি এটা অবশ্যই টাইমলেস রিডিং, তো সবার জন্য, সবার ক্ষেত্রে কিন্তু একই টাইমে হবে না। এবং আমি পাচ্ছি যে তোমরা কাজে এখন অনেক বেশি ভুল করছো। নো ম্যাটার তোমরা কতটাই ভালো পার্সন হও না কেন, মানে কাজে কতটাই দক্ষ হও না কেন, বাট তোমরা কোথাও না কোথাও কাজে এই সময় ভুল করছো। তোমাদের সেই যে স্কিলগুলো যে রয়েছে সেগুলোতে তোমরা দেখছো যে কিছু গণ্ডগোল হচ্ছে, মানে কি হচ্ছে ভুলে যাচ্ছ না কি হচ্ছে, এবং কিছু সিলি মিস্টেক তোমরা করছো। তোমরা যদি স্টুডেন্টও হয়ে থাকো, স্কুল কলেজেও তোমরা দেখছো যে ভুলগুলো করার না সেই ভুলগুলো তোমরা করে চলে আসছো।
যে কারণে তোমাদের রেজাল্টটা যেরকম আসার কথা তার সেরকম তো আসছেই না, এবং মানে একদম খারাপ আসছে, এবং তোমরা নিজেদেরকে অনেক বেশি তুলনাও করছো এই সময় অন্যদের সাথে। আগে হয়তো তোমরাই এরকম পার্সন ছিলে যে তোমরা বলতে অন্যদেরকে যে কারোর সাথে তুলনা করে কিছু লাভ নেই, নিজের উপর ফোকাস দাও, কিন্তু সেই জায়গাতে তোমরা এখন তোমাদের এই সিচুয়েশনে দাঁড়িয়ে নিজেদের সাথে তুলনা করছো অন্যদেরকে আর কি। তো সেই জিনিসটাও তোমরা আস্তে আস্তে বন্ধ করবে। তোমাদের লাইফে এরকম কিছু পার্সন রয়েছে যাদেরকে তোমরা মানে হতে পারো যে তোমরা জানো কেমন, বাট তারপরেও কি হয় তোমরা অ্যাডভাইস দিয়ে দাও, এবং তোমাদের অ্যাডভাইসগুলো তারা নিয়েই তোমাদের ওপরই সেগুলো অ্যাপ্লাই করে, এবং এর ফলে তোমরা বুঝতে পারো না। তোমরা হয়তো মানে ভালো বা নিজেকে দু চারটে অ্যাপ্রিসিয়েট করবে এরকম টাইপের, বা তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে সেই কারণে তোমরা হয়তো বলে দিলে আর কি, একটু মানে হ্যাঁ দুটো তারিফ করবে, সেই তারিফের খিদেতে তোমরা বলে দিলে, এবং সেই কারণে তোমাদের নিজেদের লাইফে সমস্যা হচ্ছে কোথাও না কোথাও। তো সেই জায়গাগুলো তোমরা এই সময় অ্যাভয়েড করতে চলেছো, এবং তোমরা তোমাদের যে পুরনো যে পার্সোনালিটি ছিল, যে পার্সোনালিটি তোমরা অত বেশি কারোর সাথে কথা বলতে না, মিশতে না, নিজেদের মতো করে থাকতে, এবং কারোর কিছুতে তোমাদের ফোকাস ছিল না, নিজেদের উপর ফোকাস ছিল, তো সেই পার্সোনালিটিতে তোমরা আসতে চলেছো। ওকে, তোমরা ওই মাইন্ড গেমস থেকে বেরিয়ে আসছো। তোমরা ওই মানে যে কোনো টাইপের, সেটা তোমাদের ওয়ার্ক এরিয়া হতে পারে, সেটা তোমাদের স্কুল কলেজ লাইফে কোনো বন্ধুবান্ধবদের সাথে কোনো হতে পারে মাইন্ড গেমস, সেটা আরও যে কোনো জায়গায় হতে পারে আমি পাচ্ছি, এবং প্রচুর ভুল হচ্ছে আমি পাচ্ছি তোমাদের। ওকে, তোমরা চেষ্টা করবে, তোমরা যারা এই পাইলটা চয়েস করেছো, তোমরা চেষ্টা করবে যে তোমাদের মানে ভয় যেগুলো আছে না, কোথায় ভয় পাচ্ছ সেগুলো জানার চেষ্টা করো। তোমরা নিজেদের ভেতরটাকে দেখার চেষ্টা করছো না যে কোথায় ভেতরে প্রবলেম রয়েছে, তোমরা বাইরের জিনিসগুলো বারবার দেখছো। তো ভেতরে দেখার চেষ্টা করো, তোমাদের জন্য একটা গাইডেন্স পাচ্ছি আমি। ওকে, কারণ এই রিডিংটা করতে যে বারবার ভুল হচ্ছে, তো সেই কারণেই পাচ্ছি যে বারবার তোমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে, এবং এরকমও পাচ্ছি যে তোমরা তোমাদের ভুল স্বীকার করতেও চাইছো না, যে না এটা আমার ভুল না, এটা ওর কারণে হয়েছে বা অন্য কারণে হয়েছে। তো সেই জায়গাটাকে দেখার চেষ্টা করো কোথায় তোমাদের ভুল রয়েছে। ওকে, তাহলে কিন্তু তোমরা এই যে এনার্জিটা তোমাদের পাস্টে ছিল, যে ফোকাসড এনার্জিটা ছিল, যে মানে যে কর্মের যে দক্ষতা ছিল, সেই জায়গাটা কিন্তু আবার ফিরে আসবে তোমাদের জন্য। ওকে, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে তোমরা যেটা করছো সেটাতে তোমরা স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। হতে পারে যে তোমরা একই রকমভাবে কাজ করে যাচ্ছো, 10 ঘন্টায় কাজ করছো, 10 ঘন্টায় পড়াশোনা করছো, কিন্তু সেটা মানে সাফিসিয়েন্ট না, তোমাদের যা মনে হচ্ছে যে না এটা একদম পিওর পড়াশুনো না, হয় না একটা সলিড পড়াশুনো। অনেকেই পড়তে বসে কিন্তু ঠিক ওই ব্যাপারটা আসে না। অনেকে 2 ঘন্টায় মানে 2 দিনের পড়াশুনো করে ফেলে, সেটা একজনের ফোকাস এবং মেমোরি পাওয়ার এরকম থাকে। তো তোমরা সেই জায়গাটা কোথাও না কোথাও ল্যাক করছো, সে কারণে তোমাদের দরকার এই সময় মেডিটেশন করা এবং প্রাণায়াম করা, যোগা করা, যাতে করে তোমরা তোমাদের ফোকাসটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারো এই সময়। এবং এটা এমন ব্যাপার নয় যে এটা তোমাদেরকে পুরোপুরিভাবে গ্রো করতে হবে, হয় না যে একজনের লাইফে কনফিডেন্স থাকেই না, তাকে কনফিডেন্সটা একদম প্রথম থেকে মানে গ্যাদার করতে হয়, সেটা তৈরি করতে হয় একদম ভালো করে। কারণ সে কনফিডেন্স তার এমনিতেই ছোটোবেলায় ছিল না, মানে তাকে দিয়েই পাঠায়নি, তার চার্টে নেই, এবং তার উপর আরও মানুষজন মিলে তার কনফিডেন্স যতটুকু ছিল সেটাকেও নষ্ট করে দিয়েছে। তো তাকে একদম অনেক খাটতে হয়েছে সেই জায়গাতে, বা খাটতে হবে। কিন্তু তোমাদের সেরকম ব্যাপার না। আমি আজকে যে শক্তিগুলো তোমরা ফিরে পাবে সেটার কথা বলছি, সেটা তোমাদের অলরেডি ছিল যে ক্ষমতাগুলো, তো এই ক্ষমতাটা তোমাদের মধ্যে অলরেডি রয়েছে। ওকে, তোমরা ফোকাস পার্সন ছিলে কোনো এক সময়, তো সেই জায়গাটা আবার তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে। তো এটা কোনো বড় ব্যাপার না। তো তোমরা অবশ্যই মানে চালিয়ে যাও, করতে থাকো, কিন্তু তোমাদের হয়ে যাবে, সেটাই পাচ্ছি আমি। অ্যান্ড এটা অবশ্যই হবে, কারণ তোমরা এই রিডিংটা দেখছো, এতে কোনো সন্দেহ নেই যে হবে না এরকম কিছু না, বাট তোমাদেরকে চেষ্টা করতে হবে। আর কি খাচ্ছ না খাচ্ছ একটু দেখে খাবে, কার হাত থেকে খাবার নিচ্ছ, যে কোনো জিনিস সেটা যতই ক্লোজ কোনো পার্সন হোক না কেন, একটু ভেবে চিন্তে খাওয়ার চেষ্টা করবে। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের জন্য পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। পাইল নাম্বার 2, তোমরা যারা চাইল্ড ম্যাজিক্যাল কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা তোমাদের যে মানে পাওয়ারটা যে কোনো জিনিস অ্যাট্রাক্ট করতে সাহায্য করতো। মানে ল অফ অ্যাট্রাকশন হয়তো তোমরা ওয়ার্ডটা অনেকে শোনোইনি, আগে জানতেই না, এখন হয়তো অনেকে জানো বা জানো না, বাট কোনোভাবে তোমাদের মধ্যে এমন একটা পাওয়ার ছিল যেটা কোনোভাবে তোমাদেরকে যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে সাহায্য করতো খুব তাড়াতাড়ি। কিন্তু এই সময় দাঁড়িয়ে সেই জিনিসটা নেই। এই সময় তোমরা বুঝতে পারছো যে কোনোভাবে তোমাদের সেই ম্যানিফেস্টেশন যে পাওয়ারটা রয়েছে সেই জিনিসটা কোনোভাবে কাজ করছে না, এবং তোমরা বুঝতে পারছো না যে কেন
কেন সেই জিনিসটা এখন কাজ করছে না। আমি ভাবছি তোমাদের নিজেদের প্রতি বিশ্বাসটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তোমরা তোমাদের লাইফে কিছু এমন ডিসিশন নিয়েছো পূর্বে, সেটা হতে পারে ভুলবশত কারোর সাথে হিংসা করা, কম্পিটিশন করা, বা কোনো রকমভাবে মানে যে কোনো কিছু হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা। বাট আমি ভাবছি যে কোনো রকম কিছু ক্ষতি হয়ে যেতে পারে তোমার দ্বারা, তোমার মাধ্যমে বা কিছু। তো সেই জায়গাতে কোনো রকমভাবে যেন মনে হচ্ছে তোমাদের এই সময় যে ঈশ্বর যেন এই সময় মুখ ফিরিয়ে রেখেছেন, এঞ্জেলরা যেন তোমার দিকে তাকাচ্ছেন না, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের এই সময় রয়েছে যে সব কিছু তোমরা দিচ্ছ বা দিয়ে গেছো পূর্ব থেকেই, কিন্তু এখন সেই জিনিসগুলো কোনোভাবে রিটার্নে আসছে না। তো সেরকম টাইপের একটা এনার্জি আমি তোমাদের থেকে পাচ্ছি। তোমরা খুব কনফিউশন এনার্জিতে রয়েছে এবং তোমরা বুঝতে পারছো না, তোমাদের কাছে অনেক একাধিক অপশান রয়েছে কিন্তু তারপরেও তোমরা বুঝতে পারছো না। তোমাদের মাইন্ড খুব ডিস্টার্ব আমি পাচ্ছি। ইয়েস, তোমাদের শত্রুদের নিয়েও তোমরা খুব টেনশনে রয়েছে। তোমাদের প্রচুর শত্রু থাকতে পারে এবং কোনো তান্ত্রিক, মৌলবী বা পুরোহিত রয়েছে যে অ্যাকচুয়ালি তোমাদের সব থেকে বড় শত্রু। ইয়েস, এবং তোমরা হয়তো এরকম ভয়ে রয়েছো যে এই পার্সনটা আবার তোমাদের লাইফে কি করবে। ওকে, তো সেরকম টাইপের একটা ভয় তোমাদের মধ্যে কাজ করছে। আমি ভাবছি যে এভরিথিং ইজ পসিবল। ওকে, যে কার্ডটা বলছে এই কার্ডটা আর কি, যে এভরিথিং ইজ পসিবল, সেই জিনিসে তোমাদের, সেই তথ্যে তোমাদের বিশ্বাস করার প্রয়োজন রয়েছে। তোমরা হয়তো এই সময় প্রচুর পরিমাণে স্পাই করছো, কে কী করছে না করছে, কে কী, কার কী নেক্সট স্টেপ হবে, কী হবে না হবে, বা ভবিষ্যতে তোমার লাইফে কী হবে, সেই জিনিসগুলো তোমরা হয়তো প্রচুর পরিমাণে এই সময় ভাবছো। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। মানে তোমরা এই সময় কী হয়েছে যে তোমরা শুধু মানে ভয়ে রয়েছে এক প্রকারের, এবং তোমরা শুধু অন্যদের দিকে ভাবছো, মানে অন্যদের কি স্টেপ হবে সেটা নিয়ে ভাবছো, বা অন্যদের সাথে কিভাবে কি করবে সেটা নিয়ে ভাবছো। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা হয়তো ভয় নেই, কিন্তু কোনোভাবে কিছু পুরনো ঘটনা যেগুলো তোমাদের মনে একদম দাগ কেটে গেছে, খারাপ ঘটনা, যে জিনিসগুলো থেকে তোমরা নিজেদেরকে এই সময়ও হিল করতে পারছো না। হিলিং এনার্জি ডিস্টার্ব তোমাদের এই সময়, তোমরা কোনোভাবে হিল হচ্ছ না কোনো সিচুয়েশন থেকে। আগে ইজিলি তোমরা বেরিয়ে যেতে, যে কোনো কিছু ঘটে গেল তারপরে তোমরা সেই ইভেন্টটাকে পুরোপুরি ভুলে যেতে, বা তোমাদের মাথায় আসতোই না। কিন্তু এখন বারে বারে যে কোনো খারাপ ইভেন্ট তোমাদের মাথায় কিন্তু বারে বারে চলে, এবং সেই জিনিস থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যায়, এবং সেই জিনিসগুলোর জন্য তোমরা কোনোভাবে পজিটিভ এনার্জি যেটা সেটা নিয়ে আসতে পারছো না নিজেদের মধ্যে, এবং কোনোভাবে নিজেদের মধ্যে সেই কনফিডেন্স ল্যাক করছো, নিজেদের মধ্যে সেই বিশ্বাসটা ল্যাক করছো যে তোমরা আর কিছু করতে পারবে, বা কোনো কিছু মিরাক্কেল তোমাদের লাইফে ঘটবে, বা কিছু ম্যাজিক্যাল কোনো পাওয়ার যেটা ছিল আগে, যেটা তোমাদেরকে প্রচুরভাবে বেনিফিট দিয়েছে, সেটা আর কোনোভাবে হবে সেরকম টাইপের আশা কিন্তু তোমাদের এখন আর কোনোভাবে নেই। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। আমি ভাবছি যে তোমাদের এই সময় যেটা দরকার সেটা হচ্ছে সব জায়গা থেকে সরে যাওয়া, কোনো পার্সনের সাথে বেশি কথা বলা না, একদম হারমিট মোডে চলে যাওয়া, শুধুমাত্র ভালোবাসা নিজেকে দেওয়া, সেলফ লাভ যে জার্নি রয়েছে সেই জার্নিতে নিজেদেরকে নিয়ে আসা। তোমরা এই সময় প্রচুর পরিমাণে পার্পল কালার বা মফ কালার, এই যে কালারটা রয়েছে আর কি, এই কালারের প্রতি তোমরা কিন্তু প্রচুর আকৃষ্ট হচ্ছ, তো আমি সেটা পাচ্ছি। তো তোমাদের স্পিরিচুয়াল অ্যাওকেনিং হচ্ছে অনেকের ক্ষেত্রে শুরু হচ্ছে, তো এই প্রসেসটা চলছে। এই সময় মনে হচ্ছে তোমাদের যে ঈশ্বর যেন তোমাদের সাথে নেই, কিছু জাস্টিস তোমরা পাচ্ছ। অনেকের ক্ষেত্রে সেটা পাস্ট লাইফ কর্মা হতে পারে, এই লাইফের কোনো কর্মা হতে পারে। এই সময় তোমাদের এরকম জাস্টিস টাইম কিছু চলছে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। যার সাথে যে মেসেজটা রেজোনেট করবে সেটাই তোমরা নেবে। তোমরা এই সময় 21, 12 এরকম কিছু নাম্বার তোমরা দেখতে পারো, বা 2 তোমরা প্রচুর পরিমাণে এই সময় দেখছো, বা 7, 8, 9। ইয়েস, কোনো রকম ডিপ্রেশনে তোমরা এই সময় রয়েছো, খুব চিন্তায় রয়েছো, যেটা আমি বললাম যে তোমাদের লাইফে এই সময়টা পরিবর্তন হচ্ছে, এবং তোমরা জানো না যে এই পরিবর্তনটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, কি হবে, কারণ কিছু ভালো হচ্ছে না এই সময়। আর পজিটিভ ভাবনা চিন্তার মানে মধ্যে তোমরা নেই, মানে পজিটিভ ভাবতেই পারছো না। তোমাদের লাইফে খুশি আসতে চলেছে। ইয়েস, তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই সলভ হবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসবে, 100% বেরিয়ে আসবে। ওকে, এতে চিন্তা করার কিছু নেই। কিছু হারিয়েছো তোমরা, একদম 100% কনফার্ম মেসেজ। তোমাদের এই সময় কিন্তু তোমাদের যে এই জার্নিটা ডিপেন্ড করার প্রয়োজন রয়েছে, এবং তোমাদেরকে বলা হচ্ছে যে নিজেদের সাথে সময় কাটাও, এবং সাকসেস অবশ্যই হবে, কিন্তু তোমাদেরকে ভালো করে প্ল্যান করতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে। তোমরা যে মানে ম্যানিফেস্টেশন যে পাওয়ারটা তোমাদের ছিল একটা সময়, যে পাওয়ারটা এখন আর নেই, সেটা ফিরিয়ে আনতে গেলে অবশ্যই তোমাদের মধ্যে সেই ভালোবাসাটা নিয়ে আসতে হবে, যে ভালোবাসাটা তোমাদের পূর্বে ছিল। ওকে, বয়সের সাথে সাথে অনেক কিছু ঘটনা ঘটে যায় আমাদের লাইফে, এবং তারপরে আমরা মানে ট্র্যাক থেকে সরে যাই, এবং অনেক কিছু ভুল কাজও আমাদের হয়ে যায় চলতে চলতে। তো সেই জায়গাগুলোকে হিল করতে হয় আমাদেরকে, এবং নিজেদেরকে ক্ষমা করতে হয়, অন্যদেরকেও মানে
ক্ষমা করতে হয় বা অন্যদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়। এখানে কেউ ক্ষমা চেয়ে নিলে ছোট হয়ে যায় না। তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে এবং সেই যে উন্সগুলো রয়েছে সেই উন্সগুলো থেকে নিজেদেরকে হিল করতে হবে এবং বেরিয়ে আসতে হবে। এবং সাকসেস এরম ব্যাপার নেই যে সাকসেস তোমরা পারবে না বা সাকসেসফুল হবে না এই জায়গাতে, যেটা চাইছো সেটা অবশ্যই হবে। কিছু পার্সেন্ট বা কোনো পার্সেন্ট, এই বাজে কিছু পার্সেন্ট, একটা দুটো নয়, কিছু পার্সেন্ট তোমাদের লাইফে আসতে চলেছে, র্যান্ডামলি আসবে আর কি, হঠাৎ করে আসবে, যারা কোনোভাবে তোমাদেরকে সেই যে খুশিটাকে দিতে সাহায্য করবে, মানে খুশিটা কিভাবে নিয়ে আসতে পারবে তোমাদের লাইফে সেটা পথ দেখাবে। এবং কোনোভাবে সেই যে ম্যানিফেস্টেশন পাওয়ারগুলো বা অল ইজ পসিবল, কিছুই নেই এরম পৃথিবীতে যেটা সম্ভব না, এরম কোনো কিছু নেই, এভরিথিং ইজ পসিবল, সেই যে মানে তথ্যটা, সেই তথ্যে বিশ্বাস তোমাদের আবার জাগবে। ওকে, এরম কিছু হবে, মানে বিশ্বাসটা যে হারিয়ে ফেলেছিলে কোনোভাবে নিজের প্রতি এবং ঈশ্বরের প্রতি, সেই জায়গাতে বিশ্বাস পাচ্ছ এবার। এবং এই বিশ্বাসটা এইভাবে পাচ্ছ না যে হ্যাঁ তোমার যে শত্রুরা তোমার ক্ষতি করেছে তাদের ক্ষতি হচ্ছে সেই হিসেবে তোমরা বিশ্বাস পাচ্ছ, একদমই না। এটা হেলদি ওয়েতে আসছে। ওকে, এটা হেলদি জায়গা থেকে আসছে। সেটা কিভাবে আসছে, যে তোমাদের লাইফে কিছু মানুষ আসছে র্যান্ডামলি, যেই পার্সনগুলো তোমাদেরকে কোনোভাবে হেল্প করবে বিভিন্ন জায়গাতে, যে কারণে তোমরা নিজেদের যে ভুল জায়গাগুলো, যেগুলো ভুল দেখছিলে বা ভুল করছিলে বা নিজেদেরকে ক্ষমা করতে পারছিলে না বা হিলিং এনার্জি পাচ্ছে না, সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। এবং অতিরিক্ত যে চিন্তাভাবনা তোমাদের মাথায় এই সময় চলছে, তোমাদের যেই রিডিংটা করতে যাচ্ছি, বিভিন্ন রকম মানে এক্সট্রা থট কিন্তু আসছে, তো তোমাদের রিলেটেড মানে এই রিডিং রিলেটেড কিছু আসছে যে তোমরা অনেক রকম টাইপের চিন্তাভাবনার মধ্যে রয়েছে, তো সেই চিন্তাভাবনাগুলো থেকে তোমরা কিন্তু পুরো ফ্রি হবে। ওকে, মানে আমি বুঝতে পারছি তোমাদের এনার্জিটা খুব মানে অন্যরকম, মানে কি বলবো, ডিপ্রেশন এনার্জি এবং ওভার থিঙ্কিং এনার্জি, মানে চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে, তোমাদের মুড সুইং হয়ে যাচ্ছে বারে বারে, এটা একটা ভাবছো তো ওটা একটা ভাবছো, এই কাজটা একবার করছো তো ওটা একবার করছো, মানে স্থিরতা নেই তোমাদের জীবনে। এবং কোথাও না কোথাও মনে হচ্ছে তোমাদের যে আর কিছু ভালো হওয়ার নেই, একটা অজানা ভয় কাজ করছে তোমাদের মধ্যে। এবং যে জিনিসগুলো একবারে হারিয়ে ফেলেছো সেই জিনিসগুলো কথা বারবার ভাবছো এবং আবারও ভাবছো যে আবারও যদি কিছু হারিয়ে যায়, আবারও যদি তুমি কিছু মানে নষ্ট করে ফেলো, আবারও যদি তোমার দ্বারা এরকম টাইপের কিছু ভুল হয়ে যায়, তো সেরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের এই সময় চলছে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি। এবং সেটা তোমাদেরকে অনেক বেশি কিন্তু মেন্টালি আরও বেশি অসুস্থ করছে এবং দুর্বল করে ফেলছে। এবং তোমাদের অনেকের এই সময় হেলথ ইস্যু চলতে পারে অনেক রকমের, কারণ যখন আমরা মেন্টালি অনেক রকমভাবে সমস্যার মধ্যে দিয়ে চলি বা মেন্টালি এত রকম চিন্তাভাবনা করি উল্টোপাল্টা, তো তখন অবশ্যই আমাদের ফিজিক্যাল হেলথ কিন্তু সাফার করে। তো তোমাদের এই সময় হিলিং এনার্জির প্রয়োজন রয়েছে। এই সময় তোমাদেরকে সঠিক খাবার খেতে হবে, উল্টোপাল্টা যেগুলো ভালো না শরীরের পক্ষে সেগুলো খেয়ে কিছু লাভ নেই। এবং তোমরা যদি অনেকেই টাকা পয়সা নিয়ে চিন্তায় থাকো স্পেসিফিক্যালি, তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে রিস্ক নেবে না। হতে পারে যে পূর্বে তোমরা কোনো কিছু জায়গাতে রিস্ক নিয়েছিলে যে কারণে তোমরা কোনো রকম লস দেখেছো, তো সেই পূর্বে যে রিস্কগুলো সেগুলো নেবে না। তোমাদের টাকা পয়সা আসবে, ওকে, তার জন্য ডেসপারেট হওয়ার প্রয়োজন নেই, ধৈর্য ধরতে হবে এই সময় তোমাদেরকে, এটাই তোমাদেরকে বলা হচ্ছে। আমি যেটা পাচ্ছি, আগে তোমাদের ধৈর্য প্রচুর ছিল, ধৈর্য সহ্য প্রচুর ছিল, কিন্তু এই সময় দাঁড়িয়ে তোমাদের ধৈর্য সহ্য একদমই নেই। তোমরা যেন মেনে নিতে পারছো না যেগুলো ঘটছে তোমাদের লাইফে, মানে আর যেন মানে যুদ্ধ করার ক্ষমতা নেই। হয় না যে আমাদের লাইফে যতই সমস্যা আসতে পারে ওটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে সেটাকে দেখবো, সেটার সাথে কিভাবে আমরা ফাইট করব, কিন্তু সেই ফাইটিং এনার্জিটা যেন কোথাও না কোথাও ল্যাক করছে এবং তোমাদের ফাইট করার মানে ইচ্ছে নেই, সেই এনার্জিটাই আর নেই যে কোনো পরিস্থিতি তোমরা আর ফাইট করবে। তোমাদের মনে হচ্ছে যেন আর কিছু ভালো লাগছে না, তোমাদের আর কিছু করার ইচ্ছে নেই। এবং এই যে মানে জার্নিতে তোমরা রয়েছো, এখানে কিছু পার্সন রয়েছে, ওকে, ফার্স্ট ফাইলেও পেলাম, তোমাদের ক্ষেত্রেও পাচ্ছি যে কোনো আনডিপেন্ডেবল অ্যান্ড ইনসিনসিয়ার পার্সন তোমাদের লাইফে রয়েছে। মানে হতে পারে যে সেই পার্সনটা কোনো রকমভাবে মানে তোমাদের ক্ষতি চাইছে একদম ডাইরেক্ট ওয়েতে, তাদের মনে এরকম ইচ্ছে রয়েছে সেরকম না, কিন্তু সেই পার্সনটাই কোনো রকম ডিপেন্ডেবল না। এটা কোনো তান্ত্রিক বা মৌলবী বা পুরোহিত হতে পারে, যে পার্সনটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেবল না, কিন্তু তোমরা অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছো। তোমরা হয়তো এমন কোনো পার্সন যারা বারে বারে এমন কোনো পার্সনকে বিশ্বাস করে যে পার্সনটা কোনোভাবে মানে বিশ্বাসের যোগ্য না। ওকে, তোমাদের রাহুর কোনো পজিশন খুব খারাপ জায়গায় রয়েছে, রাহু মানে ভালো জায়গায় নেই, রাহু কেতুর যে জায়গাটা তোমাদের রয়েছে বাচ্চাটা তোমরা দেখবে ভালো জায়গায় নেই। এবং সেটাকে তোমরা চেষ্টা করবে একটুখানি ঠিক করার। ওকে, কারণ কোনোভাবে আমি এরকমই এনার্জি পাচ্ছি যে রাহু কেতুতে প্রচুর প্রবলেম রয়েছে। এবং রাহু কেতু রিলেটেড যেগুলো প্র্যাকটিক্যাল রেমেডি রয়েছে, ওই নারকেল ভাসিয়ে দিলাম জলে আরও কী সব লোকে করে, ওইগুলোতে হবে না, ঠিক আছে? যেগুলো প্র্যাকটিক্যাল রেমেডি রয়েছে সেই প্র্যাকটিক্যাল রেমেডি করবে। ওকে, সেগুলো কিন্তু তোমাদেরকে এফেক্ট দেবে। আর তোমরা বলবে, জানাবে তোমরা যদি চাও যে আমি প্র্যাকটিক্যাল রেমেডিগুলো সোর্স হিসেবে তোমাদেরকে বলি, তো তোমরা বলবে আমি সেই তাহলে সোর্স ওই রকম টাইপের সোর্স বানাবো। ওকে, তোমরা যদি বলো যে হ্যাঁ আমরা দেখতে চাই, তো অবশ্যই বানাবো। আর তোমাদের রেসপন্স অনুযায়ী আমি আবার ওই রিলেটেড ভিডিও দেবো কি না
সেটা দেখবো। ওকে, তোমরা যেভাবে দেখবে, তোমরা যতটা পছন্দ করবে সেই অনুযায়ী ওই টাইপের ভিডিও দেবো। ওকে, তো সেটাই বলছি যে তোমরা মানে যে জিনিসগুলো করবে প্র্যাকটিক্যাল ওয়েতে করার চেষ্টা করো। এই একটা বলে দিল, আর তোমরা এরকম পাচ্ছি যে তোমরা মানে কোনো কিছু কন্টিনিউয়াসলি করছো না। এই একটা বললো তো সেটা একবার করলে, ও একটা বললো তো সেটা একবার করলে, ওই রকম এটা ওটা সেটা করলে কিছুই হবে না। ওকে, বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। সবার জীবন একই রকম না। আর তোমরা যদি নিজেদের জীবনের সাথে কারোর জীবনের তুলনা করছো তো সেটাও বন্ধ করো, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ওকে, সেটা মাথায় রাখবে। আর দেখে নেব তোমাদের অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে কোনো রকম কোর্টের কেস চলছে, যেটা তোমরা চাইছো যে শেষ হয়ে যাক। ওকে, তোমাদের পরিবারের কোনো খুশি জড়িয়ে রয়েছে এই কেসের ক্ষেত্রে আর কি। এটা কোনো এরকম হতে পারে, জায়গা জমি সংক্রান্ত হতে পারে অনেকের ক্ষেত্রে এটা কোনো ডিভোর্স মানে হতে পারে, এরকম টাইপের কোনো সমস্যা থাকতে পারে। এবং এই কোর্টের কেসটার জন্যই আরও বেশি পরিমাণে তোমরা কিন্তু চিন্তায় রয়েছো, মানে ভালো নেই তোমরা। ওকে, সেই এনার্জিটা বারবার পাচ্ছি, ডিপ্রেশনের একটা এনার্জি পাচ্ছি, একটা মানে বাজে এনার্জি, মানে কিছুক্ষণের জন্যই হয়তো দিনের মধ্যে খুব কম সময়ের জন্য তোমাদের মাথাটা একটু ঠিক জায়গায় আসে, আদারওয়াইজ বেশিরভাগ টাইমটাই তোমরা নেগেটিভিটির মধ্যে থাকো। নো ম্যাটার তোমরা কত পজিটিভ ভিডিও দেখে নাও, কত পজিটিভ লোকের কথা শুনে নাও, কিছু লাভ দেয় না তোমাকে। মানে এই সময় এরকমই সিচুয়েশন তোমাদের চলছে, মানে কোনো কিছুতেই যেন মানে শান্তি দিচ্ছে না, একটা রেস্টলেস এনার্জি তোমাদের মধ্যে কাজ করছে। এবং কিছু পুরনো জিনিস যেগুলো ভুল করেছে সেগুলো বারে বারে তোমাদেরকে মানে মনে করাচ্ছে যে কেন তোমরা ওই সিচুয়েশনে ওই জিনিসগুলো করেছিলে, কেন ওই ভুল ডিসিশনটা নিয়েছিলে নিজেদের জন্য, যে কারণে আজকে এই জিনিসগুলো হচ্ছে। তো সব কিছু আমাদের হাতে থাকে না, তো সেটা মানতেই হবে। এবং যা ভুল হয়ে গেছে সেটা তো আর সংশোধন হবে না, বাট এই সময় তোমাদের দরকার রয়েছে যে নিজেদেরকে বিশ্বাস করা, এবং সেই যে বিশ্বাসটা যেটা নিজেদের প্রতি তোমাদের আগে ছিল সেই বিশ্বাসটাকে আবার নিজেদের মধ্যে নিয়ে আসা, যাতে তোমরা এই সিচুয়েশনটাকে ভালোভাবে কিন্তু ওভারকাম করতে পারবে। এবং দেখতেই পাচ্ছ এ চেঞ্জ ফর দ্য বেটার, একটা পরিবর্তন হচ্ছে তোমাদের লাইফে এবং সেটা ভালোর জন্য হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা এই সময় প্রচুর পরিমাণে মাকড়সা দেখতে চলেছো। ওকে, যেটা তোমাদেরকে কিন্তু সাইন দেবে যে তোমাদের যে মাথায় যে এত বেশি থট চলছে, এই জালগুলো তোমরা নিজেরাই বুনছো, এগুলো তোমাকে কেউ মানে এক্সট্রা করে কেউ বুনে দিচ্ছে না। মানে এটা অ্যাকচুয়ালি ঘটছে না সব কিছুই, মানে ওভার থিঙ্কিং করছো। যতটা না রিয়েলিটিতে হচ্ছে তোমাদের লাইফে ঘটনাগুলো, তার থেকে অতিরিক্ত বেশি ভেবে নিচ্ছ যে এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে। এবং একটু কিছু হলেই, যেখানে তোমরা আগে মানে কিছুই মনে করতে না, কিন্তু এখন একটু কিছু হলেই সেটাতে ভেঙে পড়া এবং সেটাকে নিয়ে ওভার থিঙ্কিং করা, কেন হয়ে গেল, আমার সাথে কেন হলো, এটা কেন করলো, বা কোনো জিনিস রয়েছে যেটা হয়তো তোমার উদ্দেশ্যে কেউ করেনি, কিন্তু সেটাকে নিয়ে ওভার থিঙ্কিং করে না আমার জন্যই করেছে, এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা তোমাদের অনেকের এই সময় চলছে। ওকে, তো সেই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনার প্রয়োজন রয়েছে। এবং হিলিং এনার্জি এরকম ভিডিও দেখে, সেটা ট্যারো রিডিং হোক আর সেটা যে কোনো ভিডিও হোক, ওইখান থেকে হিলিং এনার্জি পাবে না, ওখান থেকে ইনফরমেশন পেতে পারবে। হিলিং যদি করতে হয় সেটা নিজেকে করতে হবে, নিজের জন্য। আর যদি নিজে না পারছো তো হিলিং সেশন হয়, সেখানে হবে। ওকে, এরমভাবে কোনো জায়গা থেকে ওইভাবে পজিটিভিটি পাওয়া যায় না। পজিটিভিটির স্রোত হচ্ছে নিজের থেকে। হ্যাঁ, লোকে তোমাকে প্রসেস বলতে পারে, লোকে তোমাকে হেল্প করতে পারে, কিন্তু তুমি যদি নিজে চেষ্টা না করো, নিজের থেকে যদি চেষ্টা না থাকে তোমার, তাহলে কিন্তু কিছু হবে না। সেই জিনিসটা তোমাদের এই সময় বুঝতে হবে। ওকে, তোমাদের এই পাচ্ছি যে তোমাদের এই সময় যেটা মেন দরকার সেটা হচ্ছে কোনো ভালো মানুষ যে ডিপেন্ডেবল মানুষ, তার কাছে নিজের মনের কথা সব কিছু বলা, এবং কোনো পার্সনের থেকে কোনোভাবে হিলিং সেশন নেওয়া, হিলিং এনার্জি নেওয়া। এবং মানে হিলিং এনার্জির থেকে বড় কথা, কোনো পার্সনকে অ্যাজ আ গাইড হিসেবে চয়েস করা, এবং সঠিক পার্সনকে গাইড হিসেবে চয়েস করা, যে তোমাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে কোনোভাবে গাইড করতে পারবে, যে কোনো মানে সিচুয়েশনে। ওকে, কোনো ম্যাটার, সেটা টাকা নিয়েও সে করতে পারে, সেটা যে কোনোভাবে করতে পারে। যেটা বললাম যে মাকড়সার এনার্জি আমি পাচ্ছি, যে কোনোভাবে মানে বিভিন্ন রকমের চিন্তাভাবনা তোমাদের চলছে, এবং তোমাদের অনেকেই তোমাদের চাইল্ড নিয়ে খুব চিন্তায় রয়েছে আমি পাচ্ছি। আর তোমাদের যদি চাইল্ড না থেকে থাকে, তোমরা যদি ছোটরা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের নিজেদের লাইফ নিয়ে প্রচুর মানে সংশয় রয়েছে যে কী হবে তোমরা জানো না। কারণ এত রকমের সিচুয়েশন এত কম বয়সে তোমরা দেখে ফেলেছো, তো সেই জিনিসটা তোমরা কিছুতেই মানে বুঝে উঠতে পারছো না যে এই সিচুয়েশনগুলো তোমাদেরকে কোন দিকে নিয়ে যাবে। তো তোমাদের এখন যেটা দরকার, যে তোমাদের যে পুরনো যে পাওয়ারটা ছিল, যে মানে নিজেদের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, সেই জিনিসটা রাখার প্রয়োজন, এবং ধৈর্য ধরার প্রয়োজন এই সময় রয়েছে। এবং তুলনা করবে না কারোর সাথে, যে সিচুয়েশনই হয়ে যাক না কেন। আর ওভার থিঙ্কিং থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করো। এই জিনিসগুলো যদি তোমরা এই সময় করতে পারো, তোমরা কিন্তু তোমাদের যে পুরনো যে সিচুয়েশন ছিল, যে সিচুয়েশনটাতে তোমরা কাউকে ভয় পেতে না, মানে কোনো সিচুয়েশনকে ভয় পেতে না, জানতে যে হ্যাঁ আজকে এটা হচ্ছে, কালকে আবার অন্যরকম সিচুয়েশন আসবে, তো সেই জায়গাতে ফিরে আসবে, তো সেটা তোমরা কিন্তু
মানে সেই জায়গাতে আর কি তোমরা আসতে পারবে আবারও। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা টিচার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, জুলাই, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনো শিক্ষক হতে পারো বা স্টুডেন্ট হতে পারো। ওকে, এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাদের যে কমিউনিকেশন স্কিল রয়েছে, আমি পাচ্ছি যেভাবে তোমরা কমিউনিকেট করো, তোমাদের কমিউনিকেশন স্কিলের মধ্যে যে মানে এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাদের নিজেদের মধ্যে স্কিল রয়েছে, উইজডম রয়েছে, নলেজ রয়েছে, সেগুলো ধরা পড়ে। সেই জিনিসগুলো এখন কিছু না কিছুভাবে কমে গেছে, মানে অতটা নেই আর কি। তোমরা এখন হয়তো ওইভাবে আর মানে বলতে পারো না যেভাবে আগে বলতে। তো সেই জায়গাটা কিন্তু তোমাদের ফিরে আসছে, যে কোনোভাবে তোমাদের মানে কিছু বলতে গেলে আটকে যাও তোমরা। এখন তোমরা ভাবো যে না, এটা বলবো তাহলে হয়তো কেউ আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেবে, বা এটা করব, মানে বলতে গেলে অতিরিক্ত পরিমাণে ভেবে বলতে হয় তোমাদেরকে। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো, এবং এই বলার ক্ষেত্রটা আমি পাচ্ছি যে এটা এরকম প্রফেশনাল ক্ষেত্রে না, এটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে তোমরা খুব একটা বেশি কথা বলছো না কারোর সাথে, তোমাদের পরিবারের মানুষদের সাথে। কারণ তোমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে যেভাবে তারা আগে তোমাকে কষ্ট দিয়েছে, ধোকা দিয়েছে, বিট্রে করেছে, আমি পাচ্ছি সেরকমভাবে আবার সেরকম জিনিস তোমাদের সাথে করবে। তোমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে ডমিনেট করা, তোমাদের সাথে খারাপ ব্যবহার করা, সেই জিনিসগুলো আবার করবে। তো তোমরা কোনোভাবে অ্যাভয়েড করছো, কোনোভাবে কোনো কথাবার্তা এই পার্সনগুলোর সাথে তোমরা আর কথা বলতে চাইছো না। তো সেই জিনিসটাই পাচ্ছি। বাট পাইল নাম্বার 4, তোমাদের এনার্জিটা ফার্স্ট দুটো পাইলের মতো অতটা ডিস্টার্ব না, ঠিকই আছে। বাট তোমরা কোনোভাবে কোনো যে জিনিসটা ছিল পূর্বে আর কি, যেটা অনেক পেটার ছিল, সেই জিনিসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসছো তোমাদের মধ্যে। তোমরা হয়তো মানে ওভার ওয়ার্ক করছিলে বা অতিরিক্ত কিছু করছিলে, যে কারণে কোনো জিনিস পলিশ করতে পারছিলে না। মানে কি হয়, মানে সব কিছুই ছিল কিন্তু জিনিসটাকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছিলে না, কারণ তোমাদের টাইম ছিল না, সেই জায়গাগুলোতে তোমরা ফোকাস দিতে পারছিলে না। বেশিরভাগ ক্ষেত্রে এখানেই পাচ্ছি তোমাদের ভয়েস, তোমাদের বাণী, এই জায়গাটা কোনোরকমভাবে ঠিক হতে পারে যে তোমরা অনেকেই এই জায়গাটাকে খুব টেকেন গ্র্যান্টেড নিয়ে নিয়েছিলে, যে হ্যাঁ আমরা তো ভালো বলি, ভালো বক্তা বা ভালো গান গাই, অনেকে তোমরা সিঙ্গার থাকবে আজকের এই পাইলটা চয়েস করেছো। তো সেই জায়গাতে অসুবিধা নেই। তো তোমরা তোমাদের স্কিলটা কোথাও না কোথাও মানে ডেভেলপ করছিলে না, কোথাও না কোথাও এক জায়গায় থেমে গেছিলো। ওকে, আমি পাচ্ছি না যে এখানে কোনো হারানোর, আমি পাচ্ছি যে কোনো জিনিস ছিল যেটা একই রকম চলছে গতানুগতিকভাবে, যেখানে আরও বেশি মডারেশনের প্রয়োজন রয়েছে, যেখানে আরও বেশি সুন্দর তৈরি করার দরকার রয়েছে, সেই জিনিসটা তোমরা করছো না। মানে করছো না মানে এরকম না যে তুমি করতে চাইছো না, হতে পারে যে তোমাদের সময় সুযোগ কিছুই হচ্ছিল না। তো সেই জায়গায় তোমরা দেখবে যে তোমরা আগে যেভাবে করতে মানে টাইম দিতে আর কি, সব জিনিসে যতটা ডেভেলপ করেছো নিজেকে, তো সেই ডেভেলপমেন্ট জায়গাটা আবার তোমরা পাবে, মানে আবার ডেভেলপ করার সুযোগ তোমরা পাবে কোনোভাবে। ইয়েস, এবং তোমরা খুব ব্যালেন্সড ওয়েতে কিন্তু কথাবার্তা বলবে। নো ম্যাটার তোমরা পূর্বে হয়তো খুব ব্যালেন্সড কথাবার্তা বলতে, মাঝখানে হয়তো সেই জিনিসটা ছিল না, কোনো ঘটনার জন্য কোনো সিচুয়েশন কিছু হয়েছিল, ওকে, যে কথাগুলো তোমাদের বারবার ফাইটের দিকে নিয়ে চলে যেত। মানে তোমরা হয়তো জিনিসটা ফাইট করতে চাইতে না, কিন্তু বারে বারে যে কোনো সিচুয়েশন তোমাদেরকে যুদ্ধের দিকে নিয়ে চলে যেত, তর্কাতর্কি হয়ে একটা কোনো একটা বাজে একটা অবস্থা হয়ে যেত। কিন্তু সেই জিনিসটা হয়তো তোমাদের আগে কখনোই ছিল না। আগে তোমরা খুব মানে অন্যভাবে ডিল করতে, ব্যালেন্সড ওয়েতে ডিল করতে, কিন্তু সেই জিনিসটা মানে যত দিন গেছে সেটা তর্কাতর্কিতেই চলে গেছে, এবং তোমরা বুঝতে পারতে না যে সাধারণভাবে কোনো কথা শুরু হলো সেটা তর্কাতর্কিতে কেন যাচ্ছে বারে বারে। ওকে, তো সেই রিজনটা তোমরা খুঁজে পাবে, এবং তোমরা তোমাদের বাণীটাকে অনেক বেশি মধুর করছো এবং অনেক অন্যভাবে আর কি ইউজ করছো, মানে সুন্দরভাবে বলছো। ওকে, এবং এই জিনিসটা তোমাদের অলরেডি আছে, মানে এই স্কিলটা তোমাদের অলরেডি রয়েছে, কিন্তু কোথাও না কোথাও মানে তোমরা এই জিনিসটাকে অন্যভাবে ইউজ করা শুরু করে ফেলেছিলে, টেকেন গ্র্যান্টেড নিয়ে হতে পারে অনেকের ক্ষেত্রে। তো সেই জিনিসটা থেকে বেরিয়ে আসছো, তোমাদের যেগুলো বলার তোমরা বলছো, বাট ফাইটিং এনার্জিতে না, তোমরা জাস্ট সুইটলি বলছো, সুইটলি একদম মিষ্টিভাবে বলছো, ট্রুথ বলছো, কিন্তু খুব মিষ্টিভাবে বলছো, ব্যালেন্সড ওয়েতে বলছো, যেখানে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ইয়েস, তোমাদের কথাবার্তাগুলোতে কোনো পার্সন খুব হার্ট হয়ে যেত বা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করতো, তোমরা বুঝতে পারতে না যে কেন এরকম হচ্ছে, তোমরা কিন্তু ওই মতলব নিয়ে বলতে না। ওকে, তো কেন হচ্ছে সেটা তোমরা বুঝতে পারতে না। তো সেই জিনিসটাও পরিবর্তন হচ্ছে, তোমরা
নিজেদের পজিশনটা বুঝতে পারছো অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। তোমরা হয়তো তোমাদের পজিশনটাকে না অন্যভাবে দেখছিলে, তোমরা নিজেদেরকে এমপ্রেস হিসেবে দেখছিলে না, তোমরা কিং অফ কাপস কুইন অফ কাপস এরকম টাইপের এনার্জিতে নিজেদেরকে দেখছিলে যে আমাদের কাছে অত বেশি নেই, আমরা অত বেশি জানি না, আমরা অত বেশি পাওয়ারফুল না, আমরা অত বেশি ভালো কথা বলতে পারি না। কোথাও না কোথাও তোমাদের যে নিজেদের যে ট্যালেন্ট রয়েছে, কথাবার্তা স্পিকিং এবিলিটি পাচ্ছি আমি, বা তোমাদের নলেজ গ্যাদার করার বা তোমাদের মধ্যে যে উইজডম রয়েছে সেটাকে খুব কম হিসেবেই দেখতে। মানে তোমাদের জায়গায় যদি অন্য কেউ দাঁড়িয়ে থাকে তার ওই জায়গায় একটা অহংকার অলরেডি চলে আসবে, কিন্তু তোমাদের অহংকার তো দূরের কথা, সেই জায়গাতে তোমরা সেটাকে কিছু ভাবোই না, মনে করো যে না ও কিছুই না, ওটা এমন কোনো ব্যাপার না। তো তোমরা তোমাদের নিজেদের যে ট্যালেন্ট রয়েছে সেটার ওপর একটা মানে প্রাইড নিয়ে আসছো, হেলদি প্রাইড যেটার প্রয়োজন রয়েছে। মানে তোমরা জিনিসটাকে একদম তুচ্ছ হিসেবে দেখছো, মানে তোমরা তুচ্ছ হিসেবে দেখছো না, তোমাদের মনে হচ্ছে যে না কিছু না, ওটা এমন বড় কিছু ব্যাপার না যে লোকে একটু ভালো বলবে বা বাহবা দেবে বা তুমি ভালো বলতে পারবে। তো সেই জায়গাতে তোমরা নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছো অনেক বেশি। এখানে তোমাদেরকে বাবা গণেশ হেল্প করছেন এই জায়গাতে আমি পাচ্ছি, কোনোভাবে তোমাদেরকে এই জায়গাটা মানে এই ইচ্ছেটা পূরণ করতে কিন্তু সাহায্য করবে। অনেকের ক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে ইল হেলথ বা ডিপ্রেশনের মধ্যে রয়েছো, বা তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা এই সময় চলছে। আমি পাচ্ছি যে কোনো পার্সনকে তোমরা মিসআন্ডারস্ট্যান্ড করছো এই সময়, সেটা তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, সেটা তোমাদের থার্ড পার্টি হতে পারে অনেকের ক্ষেত্রে পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এটা যে কোনো পার্সন হতে পারে, এটা বন্ধুবান্ধবও হতে পারে, কলিগ হতে পারে, যাদেরকে তোমরা কোনোভাবে এই সময় ভুল বুঝছো। তো সেই পার্সনটাকে বোঝার চেষ্টা করো অন্যভাবে, এবং তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করো। অনেকের ক্ষেত্রেই পাচ্ছি তোমাদের ইনটিউশন পাওয়ার রয়েছে, তোমাদের সাইকিক পাওয়ার রয়েছে, কিন্তু তোমাদের ইনটিউশন পাওয়ারটাকে তোমরা এই সময় কেন ইগনোর করছো তোমরা জানো না। অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে তোমরা ভয় পাচ্ছ কোনোভাবে কোনো জিনিসে, যে যদি এটা ঘটে যায়, যদি ওটা ঘটে যায়, তো এরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের রয়েছে। ওকে, তো ওই জায়গা থেকে বেরিয়ে আসো, এবং কোনো সেম জেন্ডারের কোনো বন্ধুবান্ধব তোমার থাকতে পারে বা কোনো পার্সন থাকতে পারে, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে মানে হেল্প করবে এই জায়গাটা ঠিক করতে, মানে পিস অ্যান্ড হারমোনি তোমাদের লাইফে নিয়ে আসতে সাহায্য করবে এই পার্সনটা তোমাদের লাইফে। এবং কর্মক্ষেত্রেও কিছু পরিবর্তন হচ্ছে। কর্মক্ষেত্রেও এই কারণে হতে পারে যে তোমরা অনেক বেশি শত্রু বানিয়ে নিয়েছো, বা অনেক বেশি পার্সন তোমাদের বিপক্ষে চলে গেছে এই কারণে। ওকে, মানে তোমরা কোনোভাবে ঝগড়াঝাটির এনার্জিতে নেই, কিন্তু মানুষ সেই জিনিসটাকে অন্যভাবে নিয়ে নিয়েছে। বাট আমি দেখছি না যে এটা এরকম বিরাট কোনো প্রবলেম পাইল 1 বা 2 এর মতো এটা অত বেশি প্রবলেম না, বাট এটা তোমরা ইজিলি আর কি বেরিয়ে আসবে। মানে এটা জাস্ট হয়েছে শুরু আর কি এই জায়গাটা। ওকে, বা কিছুদিন ধরে চলছে তোমাদের, এবং তোমরা সেটার রিজন খুঁজছো, তো সেই জিনিসগুলো তোমরা পাবে যে কেন এরকম হলো বা কিছু। ইয়েস, সাকসেসফুলি তোমরা এই সমস্যাটাকে ওভারকাম করবে, যে সমস্যাটা রয়েছে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের মানে সম্মান নষ্ট করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং তোমরা বুঝতে পারছো না যে কেন মানুষ এরকম করছে, কী কারণে করছে। ওকে, তো সেই জায়গাটা, তো যে জায়গাগুলোতে নষ্ট করেছে কোনো মানুষ কিছু, তো সেই জায়গাটাতে ফিরে পাবে তোমরা, সেই সম্মান বিশেষ করে পাচ্ছি আমি। এবং টাকা পয়সার ব্যাপারে যদি তোমরা খুব চিন্তা করে থাকো, বা কোনো রকমভাবে তোমাদের সাইকিক পাওয়ার বা এইসব নিয়ে তোমাদের যদি চিন্তা থাকে বেশি, স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে, টাকা পয়সা নিয়ে, যে এই জায়গাতে কেউ কিছু করছে বা কিছু এরকম টাইপের চিন্তা ভাবনা যদি থেকে থাকে, বা কেউ যদি কিছু করেও থাকে পাস্টে তোমাদের এই জায়গাটাকে নষ্ট করার জন্য, তো সেই জায়গাটা তোমরা দেখবে ফিরে আসছে হঠাৎ করে। অনেক কিছুই পাচ্ছি তোমাদের পাইলে, যে কিছু জিনিস তোমাদের হাতে নেই, যে জিনিসগুলো হয়তো ছিল, যেটা মানে কোনোভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা চুরি হয়ে গেছে বা কোনো কারণে হয়েছে, সেই জায়গাটা কিন্তু আবার ফিরে আসছে তোমাদের কাছে। এটা একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। আমি পাচ্ছি যে কোনো কিছু রিকনসিলিয়েশন হতে চলেছে, সেটা তোমাদের পুরনো কিছু জিনিসের সাথে রিকনসিলিয়েশন হতে পারে, সেটা কোনো জায়গা জমি হতে পারে, সেটা কোনো তোমাদের এরকম হতে পারে যে কোনো কিছু হারিয়ে গিয়েছিল, কোনো সোনার আংটি বা আরও কি যে জিনিস হয়, বা এমন কোথাও ছিল যেটা খুঁজে পাচ্ছিলে না, সেই জিনিসটা আবার ফিরে পাবে, তোমরা খুঁজে পাবে। এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এমন কিছু জিনিস ছিল যে জিনিসটা তোমরা ভেবেছিলে যে সেটাকে আবার নতুন করে তৈরি করবে, সেটা কোনো গয়না হতে পারে, আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি। নো ম্যাটার, এটা জেন্ডার স্পেসিফিক না, যে কোনো তোমরা পুরুষ হোক মহিলা হোক, তোমাদের যদি কোনো গয়না থেকে থাকে, যে জিনিসটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, বা কিছু একটা হয়েছে যেটাকে তোমরা চেয়েছিলে যে আবার সেটাকে ঠিক করবে, তো সেই জিনিসটা তোমাদের জন্য হচ্ছে আমি পাচ্ছি। আর এখানে আমি পাচ্ছি যে তোমাদের রিকনসিলিয়েশন হতে চলেছে কোনো পার্সনের সাথে। এবং এই মুহূর্তে যদি তোমাদের মানে গ্রিডটা, লোভটা অনেক বেশি বেড়ে যায়,
যে এই জিনিসটা খেতে চাইছি বা এই রিলেশনশিপে আছি, আবার একটা রিলেশনশিপ, এরকম টাইপের যদি কোনো চিন্তাভাবনা থেকে থাকে তো সেই গ্রিডটাও দেখবে তোমাদের কমে যাচ্ছে এবং তোমরা একজন পার্সনের প্রতি ফোকাস দিতে পারবে এবং একজন পার্সনকে নিয়ে থাকতে পারবে। সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে আবার আসছে। লয়াল হচ্ছে তোমরা কোথাও না কোথাও এই সময় দাঁড়িয়ে। ওকে, মানে লয়ালিটি যে জিনিসটা, যেটা তোমাদের মধ্যে ছিল একটা সময়, যেটা চলে গিয়েছিল, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো সেই লয়ালিটি তোমরা কিন্তু ফিরে পাচ্ছ এবং অতিরিক্ত লোভ যে এনার্জিটা রয়েছে আর কি, আমি পাচ্ছি ফিজিক্যাল নিড অনেকের ক্ষেত্রে পাচ্ছি, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, মানে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হয়, বাট আমি এটা এখানে ফিজিক্যাল নিডই পাচ্ছি, এখানে রোমান্টিক এরকম টাইপের ইন্টারেস্ট কিছু। তো সেই জায়গাতে একাধিক সম্পর্কে তোমরা যারা ছিলে, তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো এবং একজনের ওপর ফোকাস দিচ্ছ কোনোভাবে, এবং তোমরা এটার গুরুত্ব কোনোভাবে বুঝতে পারছো যে কী ছিল। ওকে, মানে নিজেদের চরিত্রের কিছু পরিবর্তন অনেকে করছো, যাদের তোমরা জানো যে তোমার এই জায়গাতে গন্ডগোল কিছু রয়েছে, এবং তোমাদের যে বাণীটা খুব সার্ভ ছিল আর কি, সেই জায়গাতে তোমরা মিষ্টিভাবে কথা বলছো, অত বেশি মানে ওই মানে একদম পরিষ্কার কথা বলছো না আর কি, মানে হয় না অপ্রিয় সত্য কথা আর কি, সেই জিনিসগুলো থেকে নিজেদেরকে দূরে রাখছো। ঠিক আছে, মানে সত্য বলবো, দরকার পড়লে বলবো, না পারলে না বলবো, আমার দরকার নেই কাউকে প্রুভ করার। হতে পারে যে তোমরা মানে এই সময়টাতে খুব বেশি প্রুভ করার চক্করে ছিলে আর কি, যে হ্যাঁ আমি ঠিক, আমাকে বারবার প্রুভ করতে হবে কেন, তুমি ঠিক তুমি জানতে, তারপর তুমি প্রুভ করতে যেতে বারে, কারণ লোকেরা, তোমার আশেপাশের লোকেরা হয়তো এরকম টাইপের বাজে মেন্টালিটি পার্সন বা এরকম টাইপের পার্সন যারা বারে তোমাকে টার্গেট করতো। ওকে, মানে তোমাদের কোনো একটা জায়গাতে টার্গেট করতো, তোমাদের সব কিছু দেখে তাদের প্রচুর হিংসা হতো সেই কারণে। তো তোমরাও বারবার নিজেদেরকে প্রুভ করতে যেতে যে না এটা আমি করিনি, আমার কাছে প্রমাণ রয়েছে, এই রয়েছে, সেই নিয়ে একটা কোনো ঝগড়াঝাটি বেঁধে যেত বা কিছু হতো। তো সেই জায়গাতে তোমরা বেরিয়ে আছো, তোমাদের প্রুভ করার প্রয়োজন নেই, কেন তুমি প্রুভ করতে যাবে? তুমি নিজেকে প্রশ্ন করছো যে আমি কেন প্রুভ করতে যাবো? তো সেই শক্তিগুলো ফিরে পাচ্ছ যে তুমি তোমাকে কারোর কাছে প্রমাণ করছো না, আর তোমার প্রমাণ করার প্রয়োজন নেই, কেউ তোমার কাছে তাকে প্রমাণ করছে না, মানে কোনো পার্সন নিজেকে প্রমাণ করছে না তোমার কাছে। যারা তোমাকে এইসব বলতে আসছে তারাও তোমাকে প্রমাণ দিচ্ছে না তারা কে বা কি, তুমি কে যে তুমি তাদেরকে প্রমাণ দেবে, তারা কে এমন ব্যক্তি। তো সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো, কোথাও না কোথাও তোমাদের যে মানে জায়গাটা, সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। হতে পারে যে একটা সময় তোমাদের সেই জায়গাটা ছিল, তোমরা জানতে তুমি কে বা কিছু, কিন্তু বিভিন্ন মানুষের কথাবার্তার মাঝখানে বা বিভিন্ন কিছু ঘটার ফলে তোমরা সেই জায়গাটা হারিয়ে ফেলেছিলে, যে তুমি কে সেই জিনিসটা তোমরা ভুলে গেছিলে কোনোভাবে। আর হতে পারে যে তোমরা এতটাই ডাউন টু আর্থ পার্সন যে তোমরা ওই রকমভাবে পারো না নাটক করতে, হয় না একজন পার্সন থাকে তো কিছুই নেই, নিজের কোনো কোয়ালিটি নেই, একদম নেগেটিভিটিতে ভর্তি, লোকের ক্ষতি করে বেড়ায়, তারপরেও কনফিডেন্স লেভেল দেখলে পাগলা হয়ে যাবে। তো সেরকম টাইপের এনার্জি তোমাদের ছিল না, তোমরা খুব ডাউন টু আর্থ পার্সন। তো তোমাদেরকে কেউ কিছু বললে তোমরা সেটাকে খুব কনসাসলি এবং সিরিয়াসলি নিতে, এবং সেই জিনিসটাকে মানে তোমরা দেখাতে সবসময় নিজেকে ডাউন টু আর্থই রাখতে, কারোর সামনে নিজেদেরকে কখনো জাহির করনি যে আমি এই আমি সেই। বাট সেই জায়গাটারও কিছু জায়গায় প্রয়োজন রয়েছে এরকম টাইপের পার্সনদের কাছে, তো সেই জায়গাটা তোমরা তুলে ধরবে নিজেদের। তো সেটাও আমি পাচ্ছি যে তোমরা তোমাদের সেই মানে এনার্জিটা ব্যাকে নিচ্ছ, যে এনার্জিটা তোমাদের একসময় ছিল যে হ্যাঁ আমি কাউকে প্রুভ করবো কেন, আমি কে, আমার বলার কি প্রয়োজন রয়েছে, আমি জানি আমি কে, এবং কেউ কী করে আমাকে এই কথাটা বলতে পারে। ওকে, এবং সেই জায়গাতে কেউ কী করে এই কথাটা বলতে পারে, সেই কারণে ঝগড়া না, বা সেই কারণে তাকে প্রমাণ দেওয়া না, মানে সে যে কথাটা ইনভ্যালিড বলেছে, আমার সেখানে প্রশ্ন মানে অ্যান্সার দেওয়ার প্রয়োজনই নেই, সে কে যাই অ্যান্সার দেবো সেখানে। তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি এখানে, এবং আরও পাচ্ছি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে নোংরা ছিল, বা যে জায়গাগুলো কোনোরকমভাবে তোমাদের মনে হয়েছিল যে ঠিক না, ভুল আর কি, নোংরা বলতে আর কি কোনো তথ্য ছিল যে তথ্যে তোমরা বিশ্বাসী ছিলে না, তো সেই জায়গাগুলো বাদ দিচ্ছ, ইটস ওকে। আর এরকম যে জিনিসগুলো মানুষ তৈরি করেছিল আর কি ইচ্ছেকৃতভাবে তোমাদেরকে তোমাদের জায়গা থেকে সরানোর জন্য, বা তোমাদেরকে মানে বদনাম করার জন্য বা কিছু, তো সেই যে জাল তারা বুনেছিল বা যে জালগুলো মানে তৈরি করেছিল, যারা করেছিল, সেই সকল পার্সনরা নিজেরাই কিন্তু সেই জালে পড়তে চলেছে, এবং তোমাদের লাইফ থেকে সেই জায়গাটা পুরো শেষ হতে চলেছে, সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। তো সেটা পাচ্ছি আমি এখান থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।